আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজ বর্তমান সমাজে ব্যাপকভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, গান বাজনা, ধর্ম বিবর্জিত জ্ঞান, মাদকসহ আরও পাপাচার বেড়েই চলেছে। আর যখনই সমাজে এসব পাপ ব্যাপক বিস্তার লাভ করবে, তখনই মহান আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়ার ঘোষণা রয়েছে। তাই তো দেখা যায় অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, সুনামি সহ আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের সমাজে ও বিশ্বের বিভিন্ন দেশে লেগে আছে। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, সুন্দরী প্রতিযোগিতা, সহশিক্ষা ও হরেক রকম দিবস পালনের মাধ্যমে জিনা বেবিচার সহজলভ্য হয়ে গেছে। বছরে শত শত মেয়ে ধর্ষিতা হচ্ছে, শত শত মানুষকে খুন করা হচ্ছে। মদ, ইয়াবা, ফেন্সিডিল প্রভৃতি জাতীয় নেশায় শত শত ছেলেমেয়েরা আসক্ত। দাজ্জালি মিডিয়া সফলভাবে এগোচ্ছে। মুসলিম সমাজে অশ্লীলতা ও বেবিচার ছড়ানোর লক্ষ্যকে সামনে রেখে প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি তাদের ফাঁদে পা দেই, তাহলে এর কারণে আল্লাহর আযাব আমাদেরকে গ্রাস করে ফেলবে। আর মনে রাখবেন, আল্লাহর আযাব যখন আসে তখন ভালো খারাপ কাউকে যাচাই করা হয় না, সকলকে গ্রাস করে ফেলে। আর মানুষের কর্মের কারণে আল্লাহর আযাব গজব আপতিত হয়। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে এদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে এরা ফিরে আসে। এই সম্বন্ধে সহিহ বুখারীতে এসেছে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা ওয়া লা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জানবি আলামিন ইয়ারুহু আলাইহিম বিসারিহাতিন লাহুম ইয়াতিহিম ইয়ানিল ফাকির লিহাজাতিন ফায়াকুলুনা ইরজি' ইলাইনা গাদান ফায়ুবাইয়িতুহুমুল্লাহ ওয়া ইয়াদউল আলামা ওয়া ইয়ামসাখু আখারিনা কিরাতাতান ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা বেবিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তেমনি এমন অনেক দল হবে যারা পাহাড়ের ধারে বসবাস করবে। বিকালবেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে, তখন তাদের নিকট কোনো অভাব নিয়ে ফকির আসলে তারা বলবে, আগামী দিন সকালে তুমি আমার নিকট এসো। এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন, পর্বতটি ধসিয়ে দিবেন। আর বাকি লোকদেরকে তিনি কিয়ামতের দিন পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন। আখিরি জামানায় যখন অশ্লীলতা ও পাপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তখন এই উম্মতের কিছু লোককে বিভিন্ন প্রকার শাস্তিতে পাকড়াও করা হবে। সুনানুত তিরমিজিতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহ আনুহলাকু ওয়া ফীনা আস-সালিহুন? ক্বালা নাআম ইযা যাহারাল খাবাসু। আখিরি জামানায় এই উম্মতের কিছু লোককে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎলোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায়ের রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয় বুকবিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দে প্রমোদে। এমত অবস্থায় তাদের সকাল হবে শূকর বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে। তাই আমাদের উচিত আর এক মুহূর্তেও দেরি না করে এক্ষুনি মহান আল্লাহর সমীপে তাওবা ইস্তিগফার করা, তার আনুগত্যের পথে চলা ও তার বিধানে অনুসরণ করা। তা না হলে বরাবরই আমাদের আফসোসের সীমা পেরিয়ে চলবে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। তারা কি লক্ষ্য করে না যে তারা প্রতি বছর একবার অথবা দুবার বিপদগ্রস্ত হচ্ছে, এরপরেও তারা তাওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না, এবং আল্লাহর পক্ষ থেকে আকস্মিক আযাব এসে যাওয়ার পূর্বে আমাদেরকে তাওবা করে ভালো হয়ে যেতে হবে।